তো ক্যামেরা কম্পারিজনে আমি এই দুটো ফোনকে এক্স্যাক্টলি কেন আনলাম, তো এটার প্রথম কারণটা হইতেছে যে বর্তমানে অনার X9Cটা ব্র্যান্ড নিউ পাওয়া যেতেছে 29 থেকে 30,000 টাকায়, আর স্যামসাং গ্যালাক্সি S22 প্রি ওন ভালো কন্ডিশন 29,000 টাকার মতো। তো সেম প্রাইসে যারা ক্যামেরা লাভার আছে তারা কনফিউশন করতে পারেন যে আসলে আমি এইটাকে নিউ নেব নাকি আমি প্রি ওন স্যামসাং গ্যালাক্সি S22 নেব। আজকের এই ভিডিওতে পুরো ইন ডেপথ ক্যামেরা কম্পারিজন করব, ভিডিও কোয়ালিটি, ফটো কোয়ালিটি, স্লো মোশন, টাইম ল্যাপস এবং আদার্স অল অফ দ্য ফিচার্স। তো সে পর্যন্ত সাথে থাকুন, লেটস গো। তো ফটো মোডের দুটো ফোনই বাই ডিফল্ট 12 মেগাপিক্সেল ছবি তোলে, যেখানে অনার X9C মেন ক্যামেরা 108 মেগাপিক্সেল, দ্য হিউজ অ্যামাউন্ট অফ ডিটেল, অ্যান্ড স্যামসাং গ্যালাক্সি S22 মেন ক্যামেরা 50 মেগাপিক্সেল। তো এই দুইটা ফটো খেয়াল করেন, যেখানে স্যামসাং গ্যালাক্সি S22 একটু গ্রিনিশ করে দিচ্ছিল কালার টোন, স্পেশালি যদি আপনি আমার বাইকের কালার দিকে তাকান, এটা অ্যাকচুয়ালি ব্ল্যাক, যেখানে অনার X9C যেটা সেটা অ্যাকচুয়াল কালারটা রিপ্রেজেন্ট করতেছিল। স্যামসাং একটু ভাইব্রেন্ট কালার দিচ্ছিল, যেখানে হুয়াও একটু ন্যাচারাল রাখছিল। আলট্রা ওয়াইডে কিন্তু আবার স্যামসাং বেটার, কারণ এটার মেগাপিক্সেল হাই এবং ডাইনামিক রেঞ্জও বেটার। এবার একটু 3x মোডে যাই আমরা। স্যামসাংয়ে 3x টেলিফোটো ক্যামেরা আছে, জোস পিক তুলতে পারবেন উইদাউট এনি কোয়ালিটি লস। ওনার মেন ক্যামেরাকে 3x ক্রপ করে পিক তুলে, কোয়ালিটি বেশ ভালো, কারণ মেন ক্যামেরা 108 মেগাপিক্সেল। টেলিফোটো ক্যামেরার স্যামসাং বরাবরের মতো ভাইব্রেন্ট, পাঞ্চি, আর ওনারের ন্যাচারাল। ডাইনামিক রেঞ্জ দুই ফোনেই প্রায় সিমিলার। পার্সোনালি ওনারের কালার টোন ছিল ন্যাচারাল, স্পেশালি ব্লু স্কাই অ্যান্ড ক্লাউডের দিকে খেয়াল করলে বোঝা যায়, আর স্যামসাংয়ের বিট কন্ট্রাস্টি। ওভারঅল ডেলাইটের রিয়ার ক্যামেরাতে কালার অ্যাকুরেসিতে ওয়ানার এগিয়ে থাকবে, স্যামসাং আলট্রা ওয়াইডে বেশ বেটার। সো ডেলাইট ফটোগুলোতে রিয়ার ক্যামেরাগুলায় দুই ফোনই প্রায় ড্র সিচুয়েশনের মধ্যে আছে। যারা আলট্রা ওয়াইড ক্যামেরা লাভার তারা ডিরেক্টলি গো ফর স্যামসাং। সেলফি ক্যামেরাতে ওনারে 16 মেগাপিক্সেল আর স্যামসাংয়ে 12 মেগাপিক্সেল, বেশ ভালো পাঞ্চি পিক তোলে। সেলফিতে দু ফোনেই রয়েছে পোর্ট্রেট মুড। সেলফি পোর্ট্রেটে ওনারের একটা ব্যাপার আমার ভালো লাগছে, সেটা হচ্ছে গ্রুপ ফটোতে দুইজনকেই ফোকাসে রাখছিল, মানে গ্রুপ ফটোতে ওনার আগে থাকবে, আর যেখানে স্যামসাং শুধুমাত্র আমাকে রেখে বাকি সব ব্লার করে দিচ্ছিল। তবে হার্শ হাইলাইটের এগেনস্টে স্যামসাংয়ের ক্লিয়ারিটি আবার অনেক ভালো। রিয়ার ক্যামেরা পোর্ট্রেট মুডে স্যামসাং এবং ওনারের দুই ফোনেই রয়েছে 1x এবং 3x মুড। বুঝতেই পারছেন জোর ডিএসএলআর লুকিং পোর্ট্রেট পাবেন। 1x দুই ফোনে ভালো পিক তোলে, এজ ডিরেকশনে কেউ পারফেক্ট না। জুম করলে স্যামসাং দাড়ি কেটে ফেলছে আর হুয়াওয়ে চুল, তো 1x-এ ড্র। আর 3x-এ গেলে খেলা দেখায় দেয় দুই ফোন। ব্যাকগ্রাউন্ড কম্প্রেশন আর এজ ডিটেকশন ছিল চমৎকার। এইখানে আবার স্যামসাং চুল দাড়ি এজ এগুলো ঠিকঠাকই করতেছিল, ক্যাপচার করতেছিল দুই ফোনই। আর স্যামসাং ছিল কন্ট্রাস্টে আর অনার ছিল ন্যাচারাল। অনারে হার্শ লাইট একটু ওয়াশড আউট করে ফেলছিল, আদার্স কন্ডিশনে ঠিকঠাক। আর অনারে স্কিন টোনটা একটু বেশি সফট ন্যাচারাল, যার জন্য একটু দেখতে একটু ভালো লাগে। টিএক্স পোর্ট্রেটে ভালো লাইট কন্ডিশনের দুই ফোনই এতটাই কম্পিটিটিভ, কার থেকে কে বেটার বলা অনেক টাফ। এক এক সময় এক একজন বেটার পারফরমেন্স করতেছিল, আপনারাই দেখে কমেন্টে জানায়েন। ভাই সিরিয়াসলি 3x পোর্ট্রেটে বোথ ফোন জাস্ট নেইলড ইট। ডাইনামিক রেঞ্জ, এজ ডিটেকশন সবই টপ নচ এই বাজেটে ফর শিওর। নাও লেটস ডাইভ ইন্টু ভিডিও কোয়ালিটি। ভিডিও মোডে দুই ফোনেই 4K সাপোর্টেড, যেখানে ওনার 30 FPS লকড আর স্যামসাং 4K 60। ওনারের ক্ষেত্রে একটা লিমিটেশন আছে, আলট্রা ওয়াইডে 4K সাপোর্ট পাচ্ছেন না, 1080p 30 FPS, কারণ এটা 5 মেগাপিক্সেল। অপরদিকে স্যামসাংয়ের তিনটা ক্যামেরায় রয়েছে 4K 60 FPS। আপনারা এখন মেইন ক্যামেরা রেকর্ডিং দেখতেছেন, ভিডিওতে 4K 30 FPS রেকর্ডিং চলতেছে। তো স্টেবিলাইজেশন আপনারা ভালোই বুঝতেছেন, স্যামসাং গ্যালাক্সি S22 এবং ওনার X9C দুটাতে রয়েছে OIS বা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। সেখানে আমি মনে করি যে দুটার পারফরমেন্স মোটামুটি দুটাই প্রায় সিমিলার। আর স্যামসাং গ্যালাক্সি S22-তে এক্সট্রা দুইটা স্টেবিলাইজেশন মোড রয়েছে, যেটা হলো ভিডিও স্টেবিলাইজেশন অন করতে পারবেন আপনি, আর একটা হলো অ্যাক্টিভ রানিং যে স্টেবিলাইজেশন, সেটা হলো একদম হাইপার স্মুথ একটা মানে স্টেবল রাখার ট্রাই করে। তো আপনারা দেখতেছেন যে কোনটার কোয়ালিটি ভালো, এবং সামনে রেকর্ড হচ্ছে 4K 30 FPS দিয়ে, যদিও স্যামসাং গ্যালাক্সি S22 4K 60 FPS রেকর্ড করতে পারে। ভিডিও ডাইনামিক রেঞ্জের ক্ষেত্রে স্যামসাং একটু আগায় থাকবে, স্পেশালি শ্যাডো, ফেস এবং উপরের এই স্কাইয়ের হাইলাইটকে ভালো কন্ট্রোল করতেছিল। ওনারের ক্যামেরার উপর ফিঙ্গারপ্রিন্ট পড়ে যেতে পারে সহজেই, এর জন্য একটু ওয়াশড আউট লাগে মাঝে মাঝে, তো এই বিষয়টা একটু মাথায় রাখবেন। রেকর্ড করার আগে একটু ক্লিন করে রাখবেন। ডাইনামিক রেঞ্জ ছিল এভারেজ, নট আপ টু দ্য মার্ক লাইক স্যামসাং। আর স্টেবিলাইজেশনে স্যামসাংয়ে এক্সট্রা EIS অন করা যায়, সো অপটিক্যাল এবং EIS মিলে একটা দারুণ রেজাল্ট পাওয়া যায়। এখনই রয়েছে OIS অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, আর স্যামসাং গ্যালাক্সি S22-তে আমার মনে হয় একটু বেটার কন্ট্রোলিং করতেছে। তো এখন স্যামসাং গ্যালাক্সি S22-তে অ্যাক্টিভ রানিং যে মুডটা, তো ওইটাও অন দেওয়া আছে। তো আপনারা দেখে বুঝতেছেন না, একটু দ্রুত যাও, পিছনে তাড়াতাড়ি। হ্যাঁ, তো এখন আপনারা দেখতে পারতেছেন কোনটা স্টেবিলাইজেশন ভালো। আর সেখানে আমি যতটুকু খেয়াল করছি স্যামসাং গ্যালাক্সি S22 স্টেবিলাইজেশন একটু ফার বেটার, কারণ এটার ইমেজ প্রসেসিং ইউনিট একটু ফাস্ট আর একটু ফ্ল্যাগশিপ লেভেলের ক্যামেরা আপনারা জানেন। আর স্যামসাং আর ওনার X9Cটা এটা এই দামে নিউ ফোন হওয়া সত্ত্বেও আদার্স যে ব্র্যান্ডিংগুলো আছে তার মধ্যে ভালো ভিডিও এবং ভালো ভিডিও কোয়ালিটি এবং স্টেবিলাইজেশন প্রোভাইড করতেছে। 4K ভিডিওতে ওনার এবং স্যামসাংয়ের ভিডিও কোয়ালিটি কিন্তু দারুণ, ভালো কালার টোন, হোয়াইট ব্যালেন্স কনসিস্টেন্ট।
আর হুয়াওয়েতে কোনো টেলিফটো নাই। সো মেন ক্যামেরা 108 মেগাপিক্সেল ক্রপ করে ভিডিও করে আপনি কোনো ডিফারেন্স দেখতে পারবেন না। তো এখন আমরা দুইটা ক্যামেরার মধ্যে 3x জুম দিয়ে আর কি ভিডিও করতেছি। স্যামসাং গ্যালাক্সি S22 তে একটা টেলিফটো লেন্স দেওয়া আছে যেটা 12 মেগাপিক্সেল অপটিক্যালি, আর হুয়াওয়ে X9C সেটা হচ্ছে মেইন সেন্সর 108 মেগাপিক্সেলকে আর কি 2x বা 3x এ ক্রপ করে ও আর কি এই ভিজুয়ালটা দেয়। তো সেখানে কোয়ালিটি খারাপ না, কারণ ওর যে মেইন 108 মেগাপিক্সেল আছে সেটার পিক্সেল ডেন্সিটি কিন্তু হিউজ, রেজুলেশন কিন্তু প্রায় একদম হিউজ 108 মেগাপিক্সেল, কিন্তু আপনারা জানেন প্রায় 31-32 এমবির মতো হয়ে যায়। তো সেখানে কিন্তু ভিডিওর মধ্যে ক্রপ করলে কিন্তু অটোমেটিক্যালি একটা ভালো একটা স্মুথ বা ডিটেইল ওভার শার্পনিং ছাড়া একদম পিওর একটা 3x টেলিফটোর মতো কিন্তু একটা আউটপুটও দিতে পারে। তো এই ক্ষেত্রে আমি মনে করি Honor X3 অবশ্যই পিছিয়ে থাকবে না। স্যামসাং গ্যালাক্সি S22 তে তো অবশ্যই ফ্ল্যাগশিপ কোয়ালিটির একটা মোটামুটি একটা 3x পোর্ট্রেট টেলিফটো পোর্ট্রেট দেওয়া আছে, যেটার মাধ্যমে 4K 60 fps ভিডিও নেওয়া যায়। এই হলো ভিডিও কোয়ালিটি। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কোনটার ভিডিও কোয়ালিটি বেস্ট। তো এখন আছে দুইটা ফোনের ফ্রন্ট ক্যামেরার ভিডিওতে। ফ্রন্ট ক্যামেরাতে Honor X9C সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও রেকর্ড করতে পারে। আরেকটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা, যেটা আলট্রা এইচডি মানে 4K তে 30 fps এবং 60 fps উভয় রেকর্ড করতে পারবে। তো এখন আমি 30 fps এ এইখানে একটা ব্যাপার হইতেছে যে Honor X9C তো আমার ফেসটাকে একটু বেশি প্রায়োরিটি দিচ্ছে, যার জন্য দেখেন ফেসের এক্সপোজার ব্যালেন্স করতে যায় পিছনে একটু মানে ওভার এক্সপোজ করে ফেলছে। আর এখানে S22 একটু কনস্ট্যান্ট রাখার ট্রাই করতেছে, এইটা আর কি ফ্ল্যাগশিপের একটু ভালো মেনটেন করতে পারে। তো এখন আমি ডিরেক্ট সানলাইটের মধ্যে দেখি কোনটা ভালো এক্সপোজার মেনটেন করতে পারে। স্যামসাং গ্যালাক্সি S22 একটু ব্যালেন্স রাখার ট্রাই করতেছে, আর সেখানে Honor X9C আমার ফেসকে প্রায়োরিটি দিয়ে একটু বাকি সব কিছু একটু ওভার এক্সপোজ করে সবসময়ই এইটা। তবে দুটারই ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট ভালো, স্পেশালি ফ্রন্ট ক্যামেরাতে। তো ফ্রন্ট ক্যামেরার মধ্যে আমরা ভিডিওতে যেটা দেখলাম যে স্যামসাং গ্যালাক্সি S22 একটু স্টেবিলাইজেশন স্থির রাখার ভালো চেষ্টা করছে। এবার এটার ফ্রন্ট ক্যামেরার যে ভিডিওর মধ্যে স্টেবিলাইজেশন ভালো, আর Honor X9C তে একটু স্টেবিলাইজেশন একটু কম লাগছে আমার কাছে ফ্রন্ট ক্যামেরাতে, স্পেশালি যখন হ্যান্ড হেল্ড আমি শ্যুট করতেছিলাম একটু কাঁপাকাঁপি এরকম একটু লাগতেছিল। তো যারা ব্লগ করবেন বা ফ্রন্ট ক্যামেরার ভিডিওতে প্রায়োরিটি দিবেন তারা অবশ্যই একটু হাত স্টেবল রাখার চেষ্টা করবেন, অথবা গিম্বল বা কোনো ট্রাইপডের মধ্যে বসায় নেবেন। তো দুটারই ফ্রন্ট ক্যামেরার ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালো, বাকিটা তো আপনি স্ক্রিনেই দেখলেন। তো দুইটা ফোনে রয়েছে টাইম ল্যাপস মোড। তো দুইটা ফোনের স্ট্রং টাইম ল্যাপস একটা ভাইব আছে, কেন জানেন? স্যামসাং গ্যালাক্সি S22 তে আপনার টাইম ল্যাপসের মধ্যে টোটালি 3টা ক্যামেরা ইউজেবল, 3টা ক্যামেরা ইউজ করে আপনি টাইম ল্যাপস নিতে পারবেন, ওয়াইড এবং মেন লেন্স এবং টেলিফটো। তো এটা একটা সুবিধা পাবেন যখন আপনি দূরের কিছু বা কাছের কিছু টাইম ল্যাপস নিতে চান। আর অনারের মধ্যে একটা ক্যামেরা টাইম ল্যাপস সাপোর্ট করে, সেটা তো শুধু মেন লেন্স 1x এবং 2x দুটা নিতে পারবেন। তো অনার এখানে একটা গেম খেলছে, সেটা হচ্ছে কি করছে জানেন? ওরা মেইন যে ক্যামেরা আছে 108 মেগাপিক্সেল, এটা কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট অফ ডিটেল। তো ওরা ওইটাই 1x এবং 2x মোড অপশন চালু রাখছে, আপনারা 1x এবং 2x জুম করেও আর কি আপনি টাইম ল্যাপস নিতে পারবেন। আর একটা বড় ফিচার হইতেছে Honor X3 তে আপনার টাইম ল্যাপস মোডের মধ্যে পুরা ওরা ম্যানুয়াল মোড দিয়ে দিছে। আপনি শাটার স্পিড, আইএসও এবং আপনার যে কালার ব্যালেন্স সব কিছু, আপনি হোয়াইট ব্যালেন্স সব কেলভিন কন্ট্রোল করতে পারবেন, যেটা আমার কাছে মনে হয়েছে যে অন্যান্য ফোনে আমি এখনো পর্যন্ত খুব কম দেখছি। এর জন্য Honor X3 কে একটা থামস আপ দেওয়াই যেতে পারে। আপনারা ট্রাই করে দেখবেন, এটার কিন্তু মানে টাইম ল্যাপস মোডটা অনেক ফান, স্পেশালি যখন শাটার স্পিড এবং আইএসও সব কিছু কন্ট্রোল করা যায়। তো স্যামসাং গ্যালাক্সি S22 তে স্লো মোশনের ক্ষেত্রে আপনারা পাচ্ছেন প্রো ভিডিওতে 120 fps যেটা ফুল এইচডি, যেখানে আপনি একটু ম্যানুয়াল কন্ট্রোলিং পাবেন। আর সেখানে হুয়াওয়ে X9C সেটার মধ্যে স্লো মোশন অনলি ডেডিকেটেড স্লো মোশন মোডে আপনি 1080p-তে যদি ভিডিও করেন তাহলে 120 fps পাবেন। সেক্ষেত্রে স্যামসাং গ্যালাক্সি S22 তে প্রো ভিডিও মোডে 120 fps পাবেন, যেটার কোয়ালিটি আমি আশা করছি একটু বেটার। বাকিটুকু আমি রিভিউতে যাই দেখাচ্ছি। আর একটা বিষয় হচ্ছে যে যদি আপনি দুটা ফোনে 240 fps রেকর্ড করতে চান তাহলে দুটারই স্লো মোশনে যাইতে হবে। আর হুয়াওয়ে Honor X9C তে আপনার 240 fps আছে, কিন্তু অনলি 720p। স্যামসাং গ্যালাক্সি S22 তে আমি ডেডিকেটেড মোডে স্লো মোশন মোডে 240 fps এ শুট করতে পারবো উইথ 1080p-তে। একটা সারপ্রাইজিং ফ্যাক্ট হচ্ছে 1080p 120 fps স্লো মোশনের ক্ষেত্রে Honor ডাইনামিক রেঞ্জ স্যামসাং S22 চেয়েও মাচ বেটার। লুক এট দ্যাট ফেস অ্যান্ড স্কাই, পিছনে শ্যাডো এবং হাইলাইট বেটার ব্যালেন্স করা অনারে, আর যেটা একটু আই প্লেজিং অনারের ক্ষেত্রে। স্যামসাংয়ে আবার 240 fps-এ 1080p স্লো মোশন নেওয়া যায়, এটা আবার একটু বিগ এজ আলট্রা স্লো মোশনের ক্ষেত্রে, যেখানে অনারেও নেওয়া যায় বাট লিমিটেড টু 720p।
সো আমি মনে করি স্লো মোশনেতে দুই ফোনে বেটার কোয়ালিটি আউটপুট দিতে পারে। আপনারা যারা রিলস একটা ইমোশন ক্রিয়েট করতে চান, সিনেমাটিক শট নিতে চান, ইউ ক্যান গো ফর এনি ফোন অ্যামং দিস টু। তো আউটডোর আজকে প্রচণ্ড গরম, তো কিছু করার নাই, কারণ আমাদের রিয়েল ওয়ার্ল্ড টেস্ট করতে হবে। তো দুই ফোনে রয়েছে ডুয়েল রেকর্ডিং মোড। ডুয়েল রেকর্ডিং মোড বলতে আপনি যখন ধরেন কোনো কিছু ব্লগিং করবেন, যে আপনি ফরওয়ার্ড বা সামনেও দেখা চাচ্ছেন আপনার সামনে এবং আপনারাও দেখা যাচ্ছেন, তো এই দুইটা শ্যুট একসাথে এই অপশনটা দুই ফোনে আছে, ডুয়েল রেকর্ডিং মোড। তো চলুন ডুয়েল রেকর্ডিং মোডে একটু দুইটার মধ্যে একটু কম্পেয়ার করে আসি কার ডুয়েল রেকর্ডিং মোডটা বেটার। স্যামসাংয়ের মধ্যে একটা বিষয় হতেছে, একটা ভালো ফিচার হতেছে আলট্রা ওয়াইড এবং আপনার টেলিফটো দুইটাই ব্যাকগ্রাউন্ডে নেওয়া যায়। আর এইখানে ক্লিক করে এটাকে হয়তো এদিকে ওদিকেও নেওয়া যেতেছে। এটাকে আমি যদি বড় করি, না বড় করা যেতেছে না, আর যদি এটাকে ক্লিক দিই তাহলে এটা এইভাবে আসতেছে। আর এইখানের মধ্যে এখানেও দেখা যাচ্ছে আমি পিছনে জুম করতে পারতেছি, আপনারা দেখতে পাচ্ছেন জুম হচ্ছে, আর সামনেও মোটামুটি ভালো ভিউ আসতেছে। আর এটার মধ্যে আমি অনেকগুলো অপশন পাইতেছি, একদমই স্প্লিট ভিউ, দুটা সাইডে সাইড বাই সাইড, আর এখানে দিলে কর্নার টু কর্নার, সব কিছু মোটামুটি ভালো ফিচার আছে দুটায়। তো আমি এখন দুইটা ফোনে ডুয়েল রেকর্ডিং মোডে আছি, আপনারা দেখতে পারতেছেন। এটা আর কি ব্লগিং মোড। অনেকে হয়তো নিজের ভিউ এবং সামনে যা ভিউ আছে দুটাই দেখাতে যেতেছেন একসাথে। হুয়াওয়েতে 5x পর্যন্ত জুম করা যায়, এখানে মনে হয় 3x এরকম একটা ফিল্ড অফ ভিউ। তো স্যামসাং 3x পর্যন্তই তাদের জুম লিমিটেড করে দিছে এই ডুয়েল রেকর্ডিংয়ে। আর বাকিটুকু আপনারাই দেখতেছেন, অবশ্যই কমেন্টে জানাবেন কোন ক্যামেরার ডুয়েল রেকর্ডিং মোডটা আপনার কাছে ভালো লাগছে। তো এবার আসি লো লাইটের ভিডিওর ক্ষেত্রে। এখানে আসল খেলাটা হবে, ফোনের লো লাইটের ভিডিও টেস্ট করতেছি। তো দেখতে পারতেছেন কোনটা ফ্লেয়ার, পিছনে কিন্তু হাইলাইট আছে, তো সেক্ষেত্রে একটু এটাকে ব্যালেন্স করতে অনেক ট্রিকি। তো একটা বিষয় চলে আসে যে পিছনে হাইলাইট থাকলে কোনো ফ্লেয়ার চলে আসে। তো আপনারা দেখতে পাচ্ছেন কোনটার লেন্স ফ্লেয়ারটা একটু বেশি কন্ট্রাস্টি, কোনটা একটু ভালো আউটপুট দিতেছে এবং মানে শ্যাডো এবং হাইলাইটটা বেশি একটা কন্ট্রাস্ট দিতেছে। তো ক্লিয়ারিটির যে বিষয়টা, তো সেটা আমি মনে করি যে আপনারা দেখতেছেন চলতেছে। এটা আলট্রা ওয়াইডে স্যামসাং গ্যালাক্সি S22 4K 30 FPS রেকর্ড করতে পারে। আর অনার X9C যেটা, সেটা সর্বোচ্চ 1080p-তে 30 FPS ম্যাক্স, কারণ এটার আলট্রা ওয়াইড ক্যামেরাটা 5 মেগাপিক্সেল। আর যেখানে স্যামসাং গ্যালাক্সি S22-তে আলট্রা ওয়াইড ক্যামেরাটা অলমোস্ট কিন্তু 12 মেগাপিক্সেলের, প্রত্যেকটা ক্যামেরায় 12 মেগাপিক্সেল যদি আমি ভুল না করি। তো সেক্ষেত্রে 4K একটা বিগ অ্যাডভান্টেজ S22-র ক্ষেত্রে। আর আলট্রা ওয়াইডের মধ্যে আসলে 4K ভিডিওটা আনফর্চুনেটলি নাই, কারণ 5 মেগাপিক্সেল তার 4K দেওয়া সম্ভব না। মিনিমাম 8.3 মেগাপিক্সেলের মতো লাগে। তো 10 মেগাপিক্সেল বা 12 মেগাপিক্সেল হইলে হয়তো ওনার চাইলেও দিতে পারতো, যেহেতু প্রাইস রেঞ্জটা কিন্তু কম না। এখানে আমি একটা ডাউনগ্রেড মনে করি এটাকে। এটা অ্যাটলিস্ট উচিত ছিল, কারণ বর্তমানে আমরা সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জায়গায় কিন্তু আলট্রা ওয়াইড ক্যামেরাকে একটু বেশি প্রাধান্য দেই। ট্যুর এবং বিভিন্ন ভিডিওতে যেমন টাইট শটগুলো আলট্রা ওয়াইড একটা ড্রামাটিক একটা ফিল দেয়। তো এই ক্ষেত্রে আপনার যারা আলট্রা ওয়াইড ফ্যান আছেন, অবশ্যই স্যামসাং গ্যালাক্সি S22-র দিকে একটা বিগ অ্যাডভান্টেজ থাকবে। তো এটা লো লাইটের ভিডিওর ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট লক্ষ্য করা যেতেছে। এটা তো স্যামসাং গ্যালাক্সি S22 যেটা হচ্ছে, এটা আর কি আমাকে ওভার এক্সপোজ করছে, আর পিছনে নয়েজ একটু ভিজিবল। আর যেখানে অনার X9C যেটা, সেটা একটু মানে আন্ডার এক্সপোজ, কিন্তু নয়েজটা একটু কমিয়ে দিছে। তো এটা দুই অ্যালগোরিদম। আর ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে স্যামসাং গ্যালাক্সি S22 4K রেকর্ড করতে পারে, আর X9C যেটা সেটা 1080p লিমিটেড। তো ভিডিও কোয়ালিটির রেজলিউশনের ক্ষেত্রে স্যামসাং গ্যালাক্সি S22 আসলেই আগানো, এটা বলা বাহুল্য, এটা বলতে হবে। শার্পনেসের ক্ষেত্রে অবশ্যই এটা আগায় থাকবে। অনার X9C এটা খারাপ না, এটা ভালো ব্যালেন্স এবং কালার আউটপুট দিতে পারতেছে। যারা আর কি নিউ ফোন নিতে চান তাদের ক্ষেত্রে আমি মনে করি এটা পারফেক্ট চয়েস, কারণ এই প্রাইসে কিন্তু আপনি নিউ আবার স্যামসাং গ্যালাক্সি S22 পাবেন না। পাবেন হলো মানে এটা প্রিওন পাবেন 29,000 টাকার মধ্যে। আর স্যামসাং অনার X9C যেটা, সেটা একটা ভালো ব্যাপার হচ্ছে এটার ব্যাটারি, হিউজ অ্যামাউন্ট অফ ব্যাটারি, প্রায় 6600 মিলিঅ্যাম্পিয়ার, যেটার মধ্যে S22-তে হয়তো আমি যদি ভুল না করি 4000 মিলিঅ্যাম্পিয়ারের মতো ব্যাটারি দেওয়া আছে। তো সেক্ষেত্রে একটা ডাবল ব্যাকআপ পেয়ে যাবেন। এইখানে একটা বিগ এজ অবশ্যই আছে অনার X9C-তে। তো এই বিষয়টা অবশ্যই একটা কনসার্নিং বিষয়। ব্যাটারি ব্যাকআপ নিয়ে যারা একটু বেশি কনসার্ন, তারা অবশ্যই আপনার স্যামসাং গ্যালাক্সি S22টা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ প্রি ওন ডিভাইসে কিন্তু এমনিতে ব্যাটারি ব্যাকআপ কম থাকে। তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। আর অডিও কোয়ালিটি তো আপনারা বুঝতেই পারতেছেন, কোনটা আমি একদম সেপারেট করে দিব, কোনটা কি অডিও কোয়ালিটি ভালো। যারা ব্লগার আছেন তাদের জন্য এটা হেল্পফুল হতে পারে। লো লাইট ফটোতে বোথ ফোন আউটস্ট্যান্ডিং পিকচার আউটপুট দেয়। লো নয়েজ, অ্যামেজিং শার্প ডিটেইলড, কালার টোন, হোয়াইট ব্যালেন্স ছিল অ্যাকুরেট।
স্যামসাং একটু ব্রাইট পিকচার দিচ্ছিল, ওনার ন্যাচারাল লুকিং পিকচার, যা আমার কাছে ভালো মনে হয়েছে। ব্যাকলাইটে স্যামসাংয়ের ক্লিয়ারিটি একটু ভালো। ওভারঅল হুয়াওয়ের মেন লেন্সের সেন্সর সাইজ বিগ হওয়ায় নেক টু নেক কম্পিটিশন দিচ্ছিল। এখানে দু ফোনই সমানে সমান। লো লাইট পিকচারের কোয়ালিটিতে আপনাকে হতাশ করবে না, আর লাগলে নাইট মোড তো আছেই। এখন বিগ কোশ্চেন হচ্ছে তাহলে কোনটা নেবেন? তো ইন ডেপথ ক্যামেরা কম্পারিজন তো আপনারা নিজ চোখে দেখলেন। তাহলে এখন কথা হচ্ছে 28 থেকে 29,000 টাকার মধ্যে ব্র্যান্ড নিউ অনার X9C নেবেন নাকি একটা প্রি ওন্ড S22 নেবেন? সো ফাইনাল কনক্লুশনে যাওয়ার আগে নেক্সট আপনার কোন ধরনের ভিডিও চান, কোন ফোনের রিভিউ চান বা কম্প্যারিজন ভিডিও চান, কমেন্টে অবশ্যই জানাবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব ফুল ইন ডেপথে ক্যামেরা রিভিউ দেওয়ার জন্য। যারা রেগুলার ইউজার আছেন, ব্লগ করবেন, পিক তুলবেন, ভালো ভিডিও কোয়ালিটি চান উইথ অ্যামেজিং মাইক্রোফোন কোয়ালিটি, ডেফিনেটলি ভাই গো ফর অনার। এর মেন লেন্স স্যামসাংয়ের চেয়ে বিগ, সো ডে লাইট এবং লো লাইটে যা পিকচার কোয়ালিটি আর ভিডিও অফার করতেছে তা আমি মনে করি এই প্রাইসে বেস্ট। অ্যামেজিং 120 হার্টস অ্যামোলেড কার্ভ ডিসপ্লে পাবেন, সারাদিনের ব্যাটারি ব্যাকআপ পাবেন। ভাই 6300 মিলিঅ্যাম্পিয়ার আপনাকে সারাদিনের চার্জ ব্যাকআপের পরেও কিছু জুস মানে বাকি অবশিষ্ট থাকবে। আর ক্যামেরাতে ইউনিক যা যা ফিচার দিচ্ছে আপনি সেই ফানভাবে ইউজ করতে পারবেন। অ্যামেজিং টাইমলেস নিতে পারবেন, যার মধ্যেও আর কি ম্যানুয়াল মোড দেওয়া আছে। আবার এমন এমন ফিচার দিচ্ছে যেটা রাত্রে আপনার স্টার্ট টেল থেকে শুরু করে সব কিছু নিতে পারবেন। আর মেন কথা হচ্ছে এটা ব্র্যান্ড নিউ, সো ফোন নিয়ে কিছু হওয়া নিয়ে পরবর্তীতে কোনো ভয় নাই, প্যারা নাই। আর গ্রিন লাইন ইস্যু আমি এখনো পর্যন্ত পাই নাই, শুনিও নাই। আর যারা 4K 60 ভিডিও চান উইথ প্রফেশনাল কোয়ালিটিতে, ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো মাথা ব্যথা নাই। মেন কথা একটা স্যামসাং ফ্ল্যাগশিপ লাইনের একটা ফিল চান, ওল্ড ফোনের ব্যাপার নিয়ে মাথা ব্যথা নাই, তারা নিতে পারেন। বাট গ্রিন লাইন না সাবধান ভাই। S22 এর ক্ষেত্রে আরেকটা ব্যাপার হলো একটু সাবধানে কিনবেন, আর নিজেদের ফ্রেন্ড সার্কেল দিয়ে কিনতে পারলে ভালো। আর শপে দিয়ে কিনলে অবশ্যই সাবধানে কিনবেন, যেহেতু প্রি ওন্ড, ক্যামেরায় স্ক্র্যাচ বা ব্যাটারি ব্যাকআপ নিয়ে ইস্যু থাকতে পারে, বা আদার্স কোনো পার্টস মানে আবার রিপেয়ার করা হয়েছে কিনা, তো এই ব্যাপারগুলো ভাই একটু জানা শুনে নিয়েন। আর S22 নিয়ে আসলে এক্সট্রা কিছু বলারও নেই, আপনারা জানেন এটা স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ। 4K 60 থেকে শুরু করে অ্যামেজিং গ্রেট কোয়ালিটি পিকচার পাবেন। বাট এটার ওভার শার্পনিং ভিডিও লুক আমার পার্সোনালি একটু কম ভালো লাগছে। আর আমি জানি না এটা আমার ইউনিটের সমস্যা ছিল কিনা বা আদার্স ফোনে কী অবস্থা আমি জানি না। তবে স্যামসাংয়ের ক্ষেত্রে ওভার শার্পনিং বিষয়টা থাকে, এটা আমি স্যামসাং ফোন ইউজার নিজেও আমি জানি। সো আপনি কোন ধরনের ইউজার আশা করি বুঝে গেছেন, কোনটা নেবেন সম্পূর্ণ ডিসিশন আপনার। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পুরো ভিডিওতে আপনাদের সাথে ছিলাম আমি মেহেদি হাসান। তো দেখা হচ্ছে পরে কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে, ভালো থাকবেন।